নমস্কার, আপনারা দেখছেন সংবাদ টুডে। জয় ইস্ট বেঙ্গল। এই ভিডিও জাতীয় দলের সেন্টার ব্যাক আনোয়ার আলীকে নিয়ে, আর এই ভিডিওতে আপনাদের স্বাগত। এর আগে আমরা আনোয়ার আলীর ফুটবল ভবিষ্যৎ নিয়ে দুটো ভিডিও আপনাদের কাছে তুলে ধরেছি, আর বলতে ভালো লাগছে যে সংবাদ টুডে যে আগাম খবর করেছিল তেমনটাই মান্যতা পেতে চলেছে। শুক্রবার আনোয়ার নিয়ে ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির মিটিংটা একটা লোক দেখানো ব্যাপার ছিল কি? কেন মনে হচ্ছে এই কথা আমাদের? আসলে এই কমিটির সদস্যরা কার্যত আনোয়ারকে ফ্রি ফুটবলার বলেও অন্তর্বর্তী আদেশ পরে দেওয়া হবে বলে ঝুলিয়ে রাখলেন। কমিটির সদস্যরা দুই তরফেই কাগজপত্র দেখেছেন। হ্যাঁ, দেখা গেছে 1 বছর আগে আনোয়ারের সঙ্গে মোহনবাগানের একটা চুক্তি হয়ে রয়েছে, আর এই পরিস্থিতি এখন কতটা বহাল থাকবে এটাই প্রশ্ন তুলে দিল। এমন পরিস্থিতিতে আনোয়ার নিজেই চুক্তি বাতিল করতে চাইছেন বলে জানিয়ে দিয়েছেন। আনোয়ার আদতে দিল্লি এফসির লোন প্লেয়ার, তাই প্লেয়ার স্ট্যাটাস কমিটির সদস্যরা দিল্লি এফসির সঙ্গে কথা বলতে চাইছেন। এই হই না বাত। প্লেয়ার স্ট্যাটাস কমিটি ভালোভাবে দিল্লি এফসির বক্তব্য শুনতে চাইছেন, অর্থাৎ রঞ্জিত বাজাজ। আর রঞ্জিত বাজাজ গতকাল রাতেই টুইট করে বলে দিয়েছেন, মোহনবাগান প্লেয়ার স্ট্যাটাস কমিটির এই মিটিংয়ের আগেই জানিয়ে দিয়েছে আনোয়ার আলী ফ্রি প্লেয়ার, যে কোনো দলেই সে খেলতে পারে। বলেছেন আরও কিছু কথা। চলুন না আমরা বরং রঞ্জিত বাজাজের টুইটটা আপনাদের পড়ে শোনাই। একটু সময় করে, একটু খেয়াল করে যদি শোনেন তাহলে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে। টুইটে কি লিখছেন রঞ্জিত বাজাজ? রঞ্জিত বাজাজ লিখছেন, মোহনবাগান conceded before the committee that Anwar Ali is free to play for any club that he wants. His request for NOC for transfer has been granted. এই প্রথম 3টি লাইনই সব কিছু পরিষ্কার হয়ে গেছে। Committee will now decide whether or not to hear Mohanbagan's claim regarding unjust termination, an issue which the committee says would require much deliberation before matching any conclusion. শুনলেন আপনারা টুইটটা? এইবারে আসা যাক যে টুইটারে রঞ্জিত বাজাজ আইন বাঁচিয়ে বলেছেন আনোয়ার ফ্রি প্লেয়ার, চাইলে যে কোনো দলে তিনি খেলতে চাইলে খেলতে পারবেন। বলেননি কিন্তু যে ইস্টবেঙ্গলে তার 5 বছরের চুক্তি করেছে, ইস্টবেঙ্গলে তিনি খেলবেন। প্লেয়ার স্ট্যাটাস কমিটি দিল্লি এফসির সঙ্গে ইস্টবেঙ্গলের কথাও শুনতে চান। মোহনবাগান আগেই ফেডারেশনকে বাজাজের কথাগুলোই চিঠি দিয়ে জানিয়েছিল, মোহনবাগানের কথাও প্রয়োজনে প্লেয়ার স্ট্যাটাস কমিটি শুনতে পারে। এসব তো ঠিকই আছে, এসব নিয়মের কথা। বাজাজের জোরালো টুইট যা বলার কিন্তু বলে দিয়েছে, সব কিছুই সেখানে আনোয়ারের পক্ষে। আর যারা বলছে যে ইস্টবেঙ্গলকেও জরিমানা দিতে হবে, মোহনবাগান জরিমানা করবে, জরিমানার বিনিময়ে সমস্ত কিছু হয়ে যাবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। ইস্টবেঙ্গল তো আনোয়ারকে পেতে মোহনবাগানের সঙ্গে কথা বলেনি, সুতরাং ইস্টবেঙ্গলকে কেউ কোনোভাবেই টাচ করতে পারবে না, জরিমানা তো দূরের কথা। আর মোহনবাগান অত বোকা নয় যে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করবে। এআইএফএফ ও মোহনবাগান দুজনেই ফেঁসেছে ফিফা আইন অমান্য করে, তাই কেস ফিফায় চলে গেলে দুজনেরই হাতে হ্যারিকেন। এই আশঙ্কা থেকেই আনোয়ার ইস্যু চুপি সারে কৌশল অবলম্বন করে ভদ্রভাবে তারা মিটিয়ে নিতে চাইছে। সবশেষে আর একটা কথা প্রশ্ন উঠেছে, আনোয়ারকে এনওসির বিনিময়ে মোটা জরিমানার টাকা কি মোহনবাগান দাবি করতে পারে? হয়তো করতে পারে, কিন্তু সূত্রের খবর, যা শেষ খবর, আনোয়ার আলী 1 টাকাও জরিমানা দেবে বলে মনে করা হচ্ছে। এসবই প্লেয়ার স্ট্যাটাস কমিটি অন্তর্বর্তীকালীন আদেশের গল্পর মতোই। সুতরাং যা হওয়ার হয়ে গেছে। সুতরাং আনোয়ারকে নিয়ে জট খুলে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা, সরকারি ঘোষণার অপেক্ষা এআইএফএফের প্লেয়ার স্ট্যাটাস কমিটি যে আনোয়ার কোথায় যাচ্ছেন। বন্ধুরা, কেমন শুনলেন? কি মনে হয় আপনাদের? অবশ্যই জানাবেন। মোহনবাগান সমর্থকদেরও আমরা বলছি এটা শুনতে, কারণ শুধু বায়াস হয়ে লাভ নেই, এবং তারা আমাদের গালাগালি দেবেন আমরা জানি, রেগুলারই গালাগালি দিচ্ছেন।
সুতরাং আপনারা সবাই, বিশেষ করে আমাদের ইস্টবেঙ্গল সমর্থকরা কেমন লাগলো কমেন্টস বক্সে কি জানাবেন, এবং যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই অনুরোধ রাখলাম। এবং একই সঙ্গে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। জয় ইস্টবেঙ্গল।